হ্যালো। আমাকে কি শুনতে পাচ্ছেন? একজন একটু কনফার্ম করেন। আপনারা একজন একটু মাইক্রোফোন অন করে আমার সঙ্গে একটু কথা বলেন তো। জি, শোনা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিতে হবে স্যার, হার্ডলি দিতে হবে স্যার, সমস্যা নেই। আজকে উপস্থিতির হার অনেক কম। হ্যালো। হ্যালো, হ্যালো, রাহেন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, হ্যালো, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।
সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর গত ক্লাসটা না হওয়ার কারণে আমরা একটু হয়ে গেছে, যাই হোক। তো আজকে আমাদের কত নাম্বার ক্লাস কেউ কি বলতে পারবেন? আজকে আমাদের সম্ভবত 14 নাম্বার ক্লাস। হ্যাঁ, রাইট, 14 নাম্বার ক্লাস। তো চলুন দেখি 14 নাম্বার ক্লাসে আজকে আমরা কি টপিকস আছে বা আজকে আমরা কি করাতে পারি। তো আমার মনে আছে যে 14 নাম্বার ক্লাসের আগে 13 নাম্বার ক্লাসে আমি বলেছিলাম যে আজকে আমরা দুইটা মার্কেট প্লেসে সাইন আপ করব, যে মার্কেট প্লেসে সিপিএ অফার রয়েছে অনেকগুলো, যেগুলো হচ্ছে হেলথ রিলেটেড সিপিএ অফার, এবং ওইখান থেকে অনেক ভালো পে আউট, অর্থাৎ একটা সিপিএ অফার যেটা আছে সেটা সেল করলে হয়তো বা সেখান থেকে আপনার অ্যাটলিস্ট $45, $30, $36 কমিশন পাওয়ার সম্ভাবনা যে সকল সিপিএ অফারে, সেই সকল নেটওয়ার্কে আমরা জয়েন করবে। এবং ওই নেটওয়ার্কের যে আপনার বিভিন্ন অফার রয়েছে, সেই অফার দিয়ে আমরা কিভাবে একটা চ্যানেল বানাতে পারবো এবং ওই চ্যানেলে কিভাবে ভিডিওগুলো আপলোড করবো, কি টাইপের ভিডিও হতে পারে, এইগুলোর আজকে লাইভ ক্লাস যেটা আমরা হবে আর কি। তো আমরা আজকে যেটা করব সেটা হলো দুইটা নেটওয়ার্ক আমরা কাজ করে দেখাবো। তার মধ্যে একটা নেটওয়ার্কে আমি কাজ করে দেখাবো, আর বাকি একটা নেটওয়ার্কে আপনাদের টাস্ক থাকবে, অর্থাৎ আপনারা ওই নেটওয়ার্কের যে অন্য যে নেটওয়ার্কটা, ওই নেটওয়ার্কে আপনারা করে আমাকে দেখাবেন। সো আমি প্রথম যে নেটওয়ার্কটা করবো সেই নেটওয়ার্কের নাম হচ্ছে সেল হেলথ। সেই নেটওয়ার্কের নাম হচ্ছে সেল হেলথ। সো সেল হেলথ হচ্ছে নেটওয়ার্কটা সম্পর্কে একটু আগে বলে নিই। সেটা হচ্ছে যে সেল হেলথ হচ্ছে একটা হেলথ রিলেটেড নেটওয়ার্ক বা হেলথ রিলেটেড সিপিএ নেটওয়ার্ক। যে জিপিএ নেটওয়ার্কে আপনি হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আপনারা প্রমোট করতে পারবেন। এখানে হেলথ বলতে আপনার মেন্স হেলথ, ওমেন্স হেলথ, এবং আপনার ধরেন যে অ্যান্টি এজিং, স্কিন কেয়ার বা এই ধরনের প্রচুর অফার রয়েছে এখানে। প্রায় প্রত্যেকটা ক্যাটাগরিতে যদি আমরা 10-20টা করে অফার ধরি, তাহলে অনেকগুলো অফার পাওয়া যাবে এখানে। তো আপনার যেটা কাজ সেটা হচ্ছে যে আপনার এই অফার গুলা নিয়ে, প্রত্যেকটা অফার রিভিউ গুলো নিয়ে আমরা ইউটিউব ভিডিও করবো, এবং ইউটিউব ভিডিওতে আমরা এগুলো আপলোড করবো। করার পরে সেখান থেকে আমরা আলটিমেটলি সেল জেনারেট করার চেষ্টা করবো। সেল জেনারেট করার অথবা অ্যাকশন যেটা আমরাকে বলি আর কি, সেটা জেনারেট করার চেষ্টা করবো। তো আমার এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে খুব ভালো একটা নেটওয়ার্ক। যদি আপনারা কাজ করেন এই নেটওয়ার্কে, তাহলে এখান থেকে আশা করছি যে মান্থলি একটা ভালো হ্যান্ডসাম ফিগার আপনারা ইনকাম করতে পারবেন। এর আগে যে ক্লাসগুলো করেছি সেখানে ভিডিও দিতে বলা হয়েছিল আপনাদের সবাইকে, সেখানে আপনারা কয়জন ভিডিও দিয়েছেন আমি জানি না, বা কয়জন দেওয়ার চেষ্টা করেছেন তাও জানি না। হ্যাঁ, তো যারা ভিডিও দিতে থাকবেন তারা ইনকাম এক সময়ের মুখ দেখতে পারবেন। তো যাই হোক, এখানে আমি এখানে একটু মার্কেট প্লেস সম্পর্কে একটু বলে নিলাম। তারপরে দেখি মার্কেট প্লেস আমাদের কি কি প্রোডাক্ট রয়েছে, এগুলো আমরা না সাইন আপ করে বা না সাইন ইন করে আমরা দেখতে পারবো। সেখানে মার্কেট প্লেসের প্রোডাক্ট, যেমন প্রোডাক্ট এন্ড অফারে যদি আমি যাই, তাহলে আমরা এখানে দেখবো যে মার্কেট প্লেসে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। যেমন অ্যান্টি এজিং ক্যাটাগরি বা জেনারেল সাইটের ভিতরে এই প্রোডাক্টগুলো রয়েছে। হ্যাঁ, এরপরে স্কিন কেয়ারের ভিতরে এই যে এই প্রোডাক্টগুলো রয়েছে। এরপর হচ্ছে আপনার মেল সেক্সুয়াল হেলথের ভিতরে এই প্রোডাক্টগুলো রয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে ফিমেল সেক্সুয়াল হেলথের ভিতরে এই প্রোডাক্টগুলো রয়েছে। ঠিক আছে? তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনার এখানে আছে। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন সেল সিপিএ লিড, সিপিএ গ্রিপ, অ্যাডওয়ার্ক মিডিয়াতে আমরা যেমন সাইন আপ করেছি, ঠিক তেমনি এখানেও আপনার সাইন আপ করতে হবে। সো এখানে সাইন আপ করার পরে পেমেন্ট ডিটেলসটা আমরা একটু দেখে নিই। পেমেন্ট ডিটেলস এর ভিতরে তারা ওয়্যার ট্রান্সফার সাপোর্ট করে, পেপাল সাপোর্ট করে, পেক্সিয়াম সাপোর্ট করে। হ্যাঁ, সো আমরা এখান থেকে ইজিলি ওয়্যার ট্রান্সফার এই মেথডটা আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার মিট দ্য টিম, অর্থাৎ এই ইয়াটা মার্কেট প্লেসটা কে কে বানিয়েছেন বা এখানকার সাপোর্টে কারা আছেন। সাপোর্টে আছে ব্রুস মুরি, অ্যাফিলিয়েট অপারেশন সাপোর্ট ম্যানেজার; ড্রু ক্লেমেট, বিজনেস ডেভেলপমেন্ট বা অ্যাফিলিয়েট ডিরেক্টর; গ্যালি ফাজাতো, এটা হচ্ছে অ্যাফিলিয়েট ম্যানেজার; এরপর হচ্ছে মাইক অনকার্ড, মার্কেটিং ডিরেক্টর; এই নিকোলাস বার্গার, এ হচ্ছে চিফ টেকনিক্যাল অফিসার সিটিও; এসইউ কপিরাইটিং কন্টেন্ট ডেভেলপার; হ্যাঁ, ক্যান্ডেক ওয়ার্কার, কাস্টমার সার্ভিস ম্যানেজার। তো এরাই হচ্ছে আসলে এখানকার টিম। আর এখানকার সাইন আপ করার আগে আপনার এই ফ্যাক এফএকিউ একটু দেখে নেবেন। যেমন হোয়াট উইল ইট কস্ট জাস্ট জয়েন, হ্যাঁ, তারপর কিভাবে এটা কমিশন পার্সেন্টেজ পাবেন, কিভাবে আপসেলস অ্যাকাউন্ট হবে, কিভাবে কাস্টমার স্যাটিসফাইড হবে, কিভাবে আপনি সাকসিড হতে পারবেন অনলাইনে, এগুলা
আপনারা এখান থেকে একটু জেনে নেবেন আর কি। তো সবকিছু যখন আপনি জেনে নেবেন, আপনার যদি যদি সবকিছু অনুকূলে থাকে, দেন আপনি এই জয়েন নাও বাটনে ক্লিক করবেন। জয়েন নাও বাটনে ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল আপনার আগের মতো, হ্যাঁ আপনার আগের মতো যেটা হয় সেটা হচ্ছে যে এখানকার ইউজার নেম চুজ করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কোম্পানি, অ্যাড্রেস, সিটি, এগুলা ইজিলি পাবেন, এগুলো ইজিলি পাবেন, এগুলো ইজিলি পাবেন, এগুলো সবই পাবেন। পেমেন্ট অপশন থেকে এসে আপনারা এখানে ওয়্যার ট্রান্সফারটা সিলেক্ট করবেন, দিয়ে আপনার আহ, আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা, সেই নামটা এখানে দিবেন, ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে দিবেন, আর এরপরে ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেসটা 2বার দিবেন এখানে। হ্যাঁ, এরপর আপনার পেপাল যদি থাকে আপনি পেপাল ইউজ করতে পারেন, ঠিক আছে। তো ওয়্যার ট্রান্সফারটা সিলেক্ট করে আপনি এখানে নাম আর 2বার ইমেলটা দিবেন। এরপর আদার ইনফরমেশনের জায়গায় আপনি বিগিনার দিবেন, যেহেতু আপনি বিগিনার, আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনার নো এক্সপিরিয়েন্স দিবেন। দেওয়ার পরে জাস্ট এই দুটাতে ক্লিক দিয়ে আপনার সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পরে তারা আপনার আম, একটা রিভিউতে রাখতে পারে অথবা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালও দিতে পারে। হ্যাঁ, তো এইরকম ভাবে যখন আপনার অ্যাপ্রুভাল হবে, তখন আহ, আপনি হচ্ছে এই মার্কেট প্লেস থেকে প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে প্রমোশনের জন্য আপনার রেডি, অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা তখন প্রমোশন করতে পারবেন। তো প্রমোশন করার জন্য আমাকে বা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এদের মার্কেট প্লেসে সাইন ইন করতে হবে, বা আপনার অ্যাফিলিয়েট যে পোর্টাল আছে সেই পোর্টালে সাইন ইন করতে হবে। এই দেখেন, সাইন ইন করার পরে আপনার এইখানে প্রত্যেকটা ইয়াতে ক্যাটাগরি দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা ইয়েতে ক্যাটাগরি দেওয়া আছে, যেমন মেন্স হেলথ, ওমেন্স হেলথ, সেক্সুয়াল হেলথ, অ্যান্টি এজিং, হ্যাঁ অ্যান্টি এজিং, এরপর হচ্ছে স্কিন কেয়ার, ঠিক আছে, এরপরে হেয়ার কেয়ার, ফ্রি ট্রায়াল অফার, পার্সোনাল প্রোগ্রাম। তো আপনারা এখানকে ফ্রি ট্রায়াল যে অফার গুলো আছে, ফ্রি ট্রায়াল অফার গুলার অর্থ হচ্ছে যে আপনি এই অফারটা যদি কোনো পার্সন না কিনে, যদি ফ্রি ট্রায়ালের জন্যও কিনে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই $35 কমিশন পাবেন। ওকে, তো এখন আপনার দেখতে পারে যে ভাই ফ্রি ট্রায়ালে কেমনে এত কমিশন দিবে, সেটা আপনার আমার কারো বোঝার দরকার নাই। আপনি অফার প্রমোট করবেন, ফ্রি ট্রায়াল কেউ অফার অর্ডার করলে আপনি অত টাকা কমিশন পাবেন, কাহিনী খতম। কে কি করলো, কে কোথার থেকে পালো, এটা দেখার বিষয় নাই। আচ্ছা, এখানে ধরেন এখানে 1 2 3 4 5 6 7 8, 7 8টা ক্যাটাগরি আছে। 8টা ক্যাটাগরির ভিতরে ধরেন যে আপনি এখানে স্কিন কেয়ারের কোনো প্রোডাক্ট নিয়ে বা স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করবেন। সেখানে দেখেন স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্রোডাক্ট আছে স্কিন কেয়ারের, ঠিক আছে। সো স্কিন কেয়ারের 10টা প্রোডাক্ট আছে, আপনি এই 10টা প্রোডাক্টই প্রমোট করতে পারেন। এখন এইখানে দেখেন এই স্কিন কেয়ারের যে 10টা প্রোডাক্ট আপনি প্রমোট করবেন, তো এই স্কিন কেয়ারের 10টা প্রোডাক্ট প্রমোট করার জন্য আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট প্রথমে সিলেক্ট করতে হবে, যাতে করে আপনি ওই প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পান। হ্যাঁ, তো দেখেন এই প্রোডাক্ট সম্পর্কে ভালো আইডিয়া পাওয়ার জন্য এখানে তারা বিভিন্ন ইনফরমেশন দিয়ে রেখেছে, যেমন অ্যাক্সিলারেট ইওর ন্যাচারাল কোলাগেন প্রোডাকশন ইন জাস্ট 84 ডেজ, অর্থাৎ 84 ডেজে যদি আপনার বয়স্কর যে দাগটা থাকে, তারা বা বয়স্কর যে দাগ বা বয়স্কর যে স্কিনের যে প্রবলেমটা সেটা যদি থাকে, সে তারা কিন্তু এটা এই এই এইটা দিয়ে কিন্তু রিডিউস করা যায়। এরপরে এটা কি, এই প্রোডাক্টটা কোথা থেকে আসছে, সেই প্রোডাক্ট সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, এবং ইনক্রিজ ইওর স্কিন ন্যাচারাল প্রোডাকশন কিভাবে কি করবে সবকিছু দেওয়া আছে। আর এই প্রোডাক্টের কমিশন রেট হচ্ছে 30%, অর্থাৎ এই প্রোডাক্টের কমিশন ফর সাইট আপ টু 30%, মানে এই কমিশনের যদি ধরেন যে আপনার $100 এই প্রোডাক্টের দাম হয়, তাহলে এই প্রোডাক্টের কমিশন, $100 প্রোডাক্টের সেল যদি হয়, আপনার 30% অর্থাৎ $30 কমিশন পাবেন। আবার যদি $50 হয়, তাহলে আপনি 30% $15 কমিশন পাবেন। হ্যাঁ, এইভাবে আপনি এই কমিশনটা পাবেন, এটা 30% আপনার কমিশন লেভেল। সো আপনি এখান থেকে এই ওয়েবসাইটটা, এদের যে ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজটাও দেখে নিতে পারেন যে আসলে এই ল্যান্ডিং পেজটাতে কি আছে। হ্যাঁ, দেখেন এই ল্যান্ডিং পেজে আমি আগেই বলেছি যে ল্যান্ডিং পেজ চেনার বা ছবির একটা ভালো, এটা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে এই যে এরকম দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এদের আসলে এদের সবকিছু সুন্দরভাবে ল্যান্ডিং পেজটা অর্গানাইজ ভাবে থাকবে। সেখান থেকে আপনি বিভিন্ন ইনফরমেশন লোকজন পাবে, হ্যাঁ ইনফরমেশন লোকজন পাবে, এবং সেখান থেকে তাদের যে টার্মস, গ্যারান্টিস, অর্ডার ট্র্যাকিং, এই যে অপশন গুলা,
এইগুলো সুন্দরভাবে থাকবে। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ধরেন যে আপনি মনে মনে সিলেক্ট করে ফেললেন যে আপনি এই কোলাগেন ইন্টেন্সিভ এই প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন। সেক্ষেত্রে শুধুমাত্র কোলাগেন ইন্টেন্সিভ না, আপনি ধরেন এখানকার যে সেল হেলথের যে সব ক্যাটাগরি আছে, যেমন আপনার এখানে যে মেন্স হেলথ, এই যে মেন্স হেলথ, ওমেন্স হেলথ, সেক্সুয়াল হেলথ, অ্যান্টি এজিং, স্কিন কেয়ার, হেয়ার প্রোডাক্ট, হ্যাঁ, ফ্রি ট্রায়াল, এই যে অফারগুলো আছে এই অফারগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে একটা ইউটিউব চ্যানেল বানাতে হবে, মেইন ট্রাফিক মেথড হিসেবে ইউটিউব চ্যানেল বানাতে হবে, এবং এই চ্যানেলের সঙ্গে সঙ্গে আপনাকে একটা ব্লগার বানাতে হবে। তো এই ব্লগারটা কি দিবেন, ব্লগারে কি দিবেন অথবা ইউটিউব চ্যানেলে কি দিবেন, ইউটিউবে কি ভিডিও দিবেন, এটা শুনে রাখেন। ব্লগারে দিবেন হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা প্রোডাক্ট, ধরেন যে মেন্স হেলথের প্রত্যেকটা প্রোডাক্টই আপনি ব্লগারে একটা করে আর্টিকেল পাবলিশ করবেন। এখন আপনার কোশ্চেন জাগতে পারে যে স্যার আমি আর্টিকেল কোথায় পাবো? আর্টিকেল পাবেন, আপনি দেখেন এই ভিগ্রেক্স এর, যখন এই প্রোডাক্টটা প্রমোট করবেন এই প্রোডাক্টের এইখানে গেলেই আপনি দেখবেন এই যে আর্টিকেলস, 10টা আর্টিকেল দেওয়া আছে এখানে। এখানে 10টা আর্টিকেল দেওয়া আছে, আর্টিকেলের উপরে ক্লিক করলে এখানে আর্টিকেল গুলো পাওয়া যাবে। এই যে ফ্রিতে আপনার 10টা আর্টিকেল পাচ্ছেন। তো এই 10টা আর্টিকেল আপনি হচ্ছে আপনার ইয়াতে নিয়ে যান, আপনার ব্লগারে পোস্ট করে ফেলেন। ব্লগারে পোস্ট করার পরে এখানে যে ব্যানার গুলো দেওয়া আছে এই ব্যানার গুলো আপনি আপনার ব্লগারে প্লেস করেন, ঠিক আছে? ব্লগারে প্লেস করলেন, ব্লগারে প্লেস করার পরে আপনি একটা ভিডিও বানান, এখানে অনেকগুলো ছবি পাবেন, ব্যানার পাবেন, হ্যাঁ এখানে অনেকগুলো ব্যানার পাবেন, এখানে অনেক সময় ভিডিও দেওয়া থাকে। তো সেই ভিডিওগুলো নিয়ে আপনি হচ্ছে ব্যানার নিয়ে এখান থেকে আপনি ই করতে পারবেন, আহ, একটা ভিডিও প্রডিউস করতে পারবেন। ভিডিও প্রডিউস করার পরে আপনি হচ্ছে অথবা অনলাইনে ঘেটে ঘুটে যে ভিডিও কিভাবে করবেন আমি দেখাবো যদিও এর পরেই। সো এইভাবে আপনারা একটা ভিডিও বানিয়ে পাবলিশ করলেন এবং ভিডিও ডেসক্রিপশন লিংকে আপনাদের ওই ব্লগারের লিংকটা দিলেন, যাতে করে ওই ব্লগারে গিয়ে লোকজন ওখানে থেকে কিনতে পারে অথবা ওইখান থেকে অর্ডার করতে পারে। সো এটা করার জন্য আপনাকে কয়েকটা স্টেপ অনুসরণ করতে হবে। সো আমি একটু ইয়েতে ফিরে যাই, ব্যাক টু দা হোয়াইট বোর্ড। আপনাকে যে টেক্সট বা ধাপগুলো কি থাকতে হবে সেটা আমি বলে দিচ্ছি বা কিভাবে করতে হবে। আমি শিওর যদি আপনারা এই আমি যে এখন যেটা দেখাচ্ছি এটা যদি আপনারা ফুলফিল ভাবে করতে পারেন এবং যদি আমার কথা মতো যদি আমি যেটা বলতেছি এটা যদি মানতে পারেন, আমি আশা করছি মানে আপনার যদিও আপনার কাজের উপরে ডিপেন্ড করবে, তারপরে আমি বলছি যে আপনারা প্রত্যেক মাসে মিনিমাম হলো 3 থেকে 4টা প্রোডাক্ট আপনার ইজিলি সেল করতে পারবেন। এরপরে অনেক প্রোডাক্ট বেশি সেলও করতে পারবেন। তো 4-5টা প্রোডাক্ট আপনি ইজিলি যদি সেল করেন আপনার $30 করে কমিশন হলে কিন্তু মাসে 120-30 ডলার বা $150 মতো আপনি কিন্তু কমিশন এখান থেকে আর্ন করা সম্ভব বা কমিশন পাওয়া সম্ভব। ওকে, সো এখন যেটা আপনাকে করতে হবে যে স্টেপ অফ, দেখেন স্টেপ অফ প্রমোটিং, স্টেপ অফ প্রমোটিং এম হেলথ, স্টেপ অফ প্রমোটিং সেল হেলথ or market health product। আচ্ছা, আমি এটা আগে আরো আরো একবার বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এইটা হচ্ছে এইটা অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরেও চলে যায়, হয়তো বা বাইরে যদি এই কোর্স সম্পর্কে আলোচনা করা হয় তখন হয়তো বা লোকজন বলবে যে একজন সিপিএ মার্কেটার হয়ে কিভাবে অ্যাফিলিয়েটের প্রমোশনটা দেখাচ্ছে। আমার উদ্দেশ্য যায় ওইটা না, সে যে কি কি বললো না বললো ওইটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে মেথড গুলো দেখাচ্ছি এই মেথডটা কিন্তু সিপিএ এর মেথড, অর্থাৎ এই মেথডে আপনি সিপিএ হয়তোবা অ্যাফিলিয়েট মার্কেটিং একটা প্রোডাক্ট সেল করতে হয় আর সিপিএ তে যে কোনো একটা অ্যাকশন হলেও হয়। তো এর আগে আমি দেখেছি পিন সাবমিটের মাধ্যমে বা পিনের মাধ্যমে আপনারা কিভাবে করতে পারেন, কন্টেন্ট লকিং এর মাধ্যমে সেটা কিভাবে আর্ন করতে পারেন সেটা দেখেছি। এখন আমার এটা হচ্ছে একটা ভিআইপি সেকশন, অর্থাৎ এই 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 মেথডটা হচ্ছে একটা ভিআইপি মেথড, যে মেথডের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে পারবেন, পাশাপাশি সিপিও করতে পারবেন, এখানে অনেক ধরনের সিপিও ইনক্লুড করতে পারবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে একটা ব্লগ বানাতে হবে অথবা একটা ওয়েবসাইট বানাতে হবে। ব্লগার অর ওয়েবসাইট বানাতে হবে, হ্যাঁ।
2 নাম্বার হচ্ছে আপনাকে ভিডিও মেক করতে হবে, ভিডিও মেকিং। 3 নাম্বার হচ্ছে আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। এই 3টা কাজ আপনাকে করতে হবে। একটা হলো ব্লগারের একটা ওয়েবসাইট বানাতে হবে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ আপনার একটা একটা ব্লগারে, অর্থাৎ একটা ইয়াতেই ধরেন যে মেন সেল থাকবে, ওমেন সেল থাকবে, হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের থাকবে আর কি। তো এটা আপনাকে আহ, বানাতে হবে। এরপরে আছে ভিডিও মেকিং করতে হবে, অর্থাৎ ওইখানে যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশন নিয়ে আপনাকে ভিডিও মেক করতে হবে। এরপরে হচ্ছে ভিডিও পাবলিশ করতে হবে। ভিডিও পাবলিশ করে আলটিমেটলি ওইখান থেকে আপনার ডেসক্রিপশনের ভিতরে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করে দিতে হবে, অথবা আপনার ডিরেক্টলি আপনি ইয়াতেও করতে পারেন, আপনার ব্লগারেও পাঠাইতে পারেন। ঠিক আছে? তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আমি এখন স্টেপ বাই স্টেপ এই কাজটাই আপনাকে দেখাবো। তো ফার্স্ট কাজের ভিতরে আছে যে আপনার ব্লগার বা ওয়েবসাইট তৈরি করা। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে ব্লগার ব্লগার বানিয়ে দেখাবো, কারণ প্রথম অবস্থায় আপনাদের এই ওয়েবসাইট বানাতে গেলে আপনার ডোমেইন হোস্টিং এর অনেক ব্যাপার স্যাপার থাকে, তো এটা বানানোর দরকার নাই। আপনি হচ্ছে ব্লগারে ওয়েবসাইটের মতো করেই তৈরি করতে পারবেন। যদিও আমি এর আগে ক্লাসগুলোতে ব্লগারে কিভাবে ব্লগারে ব্লগ তৈরি করতে পারেন সেটা দেখিয়েছি, তারপরে আজকে একটু অ্যাডভান্স লেভেলের ব্লগার তৈরি করা দেখাবো, যেখান থেকে আপনারা নিজে এই ওয়েবসাইট গুলোর জন্য একদম আপনার ব্লগারটা ঠিক ওয়েবসাইটের মতোই দেখাবে, অর্থাৎ আপনার ব্লগারটা ঠিক ওয়েবসাইটের মতোই হবে। তো চলুন আমরা একটু দেখি। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে blogger.com এ যেতে হবে ফার্স্ট। ওকে, blogger.com এ এখানে আমার 13টা ভিউ হয়েছে, আমি দেখি একটু। ওকে, আমি ব্লগারে আসতে হবে। প্রথমে ব্লগারে আসতে হবে। ব্লগারে এসে আপনাকে যেটা করতে হবে, আপনার এরকম থাকবে, আপনার জাস্ট নিউ ব্লগে গিয়ে আপনার ব্লগের টাইটেল দিতে হবে। ব্লগের টাইটেল হচ্ছে আপনার, আমরা যেহেতু এখানে সব হেলথ নিয়ে মানে হেলথ প্রোডাক্ট নিয়ে আমরা ব্লগারটা বানাবো, সো আমরা এখানকার নামটা দিতে পারি, একটা ব্লগারের নাম দিবেন আর কি, হেলথপিডিয়া আমি দিলাম, হেলথপিডিয়া। হেলথপিডিয়া অর্থোপেডিক নামও আছে। ও মাই গড, হেলথ। একটু খেটে একটু এমন একটা নাম নির্বাচন করার চেষ্টা করবেন যে নাম দিয়ে পুরা হেলথ কে রিপ্রেজেন্ট করা যায়, পুরা হেলথ সেক্টরটাকে রিপ্রেজেন্ট করা যায়। কারণ আমার ওখানে আমি যেটা দেখেছি যে সেল হেলথে আপনার প্রত্যেক ধরনের ইটাই থাকে, তো এটা একটু মেক শিওর করবেন। ওকে, হেলথ ইনফো মিডিয়া। ওকে, হেলথ ইনফোপিডিয়া এখানে আছে। এখানে আসার পরে আপনি ক্রিয়েট ব্লগ, এই ব্লগ ইয়াটা সিলেক্ট করবেন, ব্লগারের এই ইয়াটা সিলেক্ট করবেন, কারণ এটা করতে অনেকটা ইজি। ওকে, এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার লেআউটে এসে, আপনার এই লেআউটে এসে আপনার এখানে ডান পাশে যে অনেক সময় এই যে অ্যাবাউট মি এগুলো থাকে, আপনাদের রিমুভ করে দিবেন যাতে করে আপনার আইডেন্টিটি না থাকে।
এগুলা রিমুভ করে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় অনেক ভিজিটর আসলে দেখা যায় যে তারা হয়তো বা আপনার নাম দেখলে বা বাংলাদেশি বা অন্য কোনো অ্যাজ আনইউজুয়াল যদি কোনো নাম দেখে সেক্ষেত্রে তারা আপনার ইয়াতে স্টে করবে না। আচ্ছা, এটার করার পরে আপনাকে যেটা করতে হবে, আমরা একটু দেখি যে আমাদের ব্লগারটা কি রকম দেখাচ্ছে। এখন আমার ব্লগারটা এরকম দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে ব্লগারের একটু কালার টালার চেঞ্জ বা এই যে হেডিং টেডিং একটু চেঞ্জ, এখানে লোগো টোগো যদি কিছু অ্যাড করতে পারি সেটা। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, থিম অপশনে যেতে হবে। তো মনে রাখবেন থিম অপশন থেকে জাস্ট কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আপনার এখানে সিম্পল, ভেরি সিম্পল আপনি বিভিন্ন প্রকার এই দিতে পারবেন। এখানে ধরেন আমি ডার্কনেস পছন্দ করি, সো দ্যাট ডার্কনেসটা দিলাম। ডার্কনেস দিলে একটু ঝামেলা আছে, অ্যাজ লাইক ধরেন যে এটা দেখতে খুব বেশি ভালো লাগে না। আচ্ছা ওকে, আমরা সিম্পল দিতে পারি, আমরা সিম্পলটাও দিতে পারি, অথবা আমরা এটাও রাখতে পারি, এটাও রাখতে পারি, যে কোনো ইচ্ছা। আচ্ছা, এটা রাখার পর আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হোক। তো ব্যাকগ্রাউন্ডে আপনি এখানে জাস্ট ক্লিক করলে আপনি এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন, যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনার ইচ্ছা করলে এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, এরকম অনেক ব্যাকগ্রাউন্ড আপনাদের পাবেন, বিজনেস ব্যাকগ্রাউন্ড, প্লাস্টিক চার্ম, সেলিব্রেশন। সো আমি একটু ব্যাকগ্রাউন্ড খুঁজছি যে কোন ব্যাকগ্রাউন্ডটা দেওয়া যায়। অথবা ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা একটু ডাউনলোড করে নিই, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবো আর কি, পিক্সাবে থেকে। পিক্সাবে থেকে উড প্যাটার্ন, উডের একটা ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করে নেবো। উড 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 Okay, so we are looking for a wood pattern actually, not wood, wood pattern খুঁজছি আমি। ভালো একটা উড প্যাটার্ন যেটা দিলে না আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখায়। ওকে 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 ওকে, so this one will be great I think, no problem, এটা হবে না, এটা খুব ভালো দেখাচ্ছে না। সো প্রথমে আমি একটা দেখলাম, সেটা হচ্ছে আপনার this one is good. ওকে, আমি এটা ডাউনলোড করলাম, ডেস্কটপ নিলাম, ব্যাক, ব্লগারে ব্যাক করে আসলাম, এবং এখান থেকে আমি আলটিমেটলি আমার আপলোড ইমেজ থেকে, আমার ডেস্কটপ থেকে, আমি যেহেতু ডেস্কটপে এটা চেক করেছি, তো ডেস্কটপ থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা জাস্ট টার্নে দিলাম, দেখেন আমাদের প্যাটার্নটা সিলেক্ট হয়ে গেছে। থিমের ভিতরে আমরা এটা যদি একটু ইউজ করতে চাই, ওকে, ব্যাকগ্রাউন্ড নো, চুজ, ডান। ওকে, হয়ে গেছে, অ্যাপ্লাই টু দ্য ব্লক। এরপরে আপনার অ্যাডজাস্ট, ওয়াইডটা যদি আপনি অ্যাডজাস্ট করতে চান, অর্থাৎ এখান থেকে আপনার ওয়াইড লেভেলটা অ্যাডজাস্ট করতে চাইলে আপনার এখান থেকে এটা, আমরা বড় যেহেতু করবো সেহেতু আমরা ওয়াইডটা অনেক বড় রাখবো, 1280। আর আপনারা যদি এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানে ছোট্ট একটা দাগ দেখতে পাচ্ছেন, এই পাশে যে ফাঁকা জায়গাটা, এটা যদি আপনার ছোট বড় করতে চান সেক্ষেত্রে আমরা এটা রাখবো, তো এটা 250, 300 300 রাখবো, যাতে করে আমরা এখানে কোনো ব্যানার দিতে পারি অ্যাকচুয়ালি। তো এরপরে যেটা হচ্ছে আমরা থিম অ্যাপ্লাইডে দিব। থিম অ্যাপ্লাইডে আসার পরে আমরা এখানে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা পেজ টেক্সট, অর্থাৎ টেক্সট টেক্সট আমরা দিতে পারি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডস, এই যে এই যে এখানকার ব্যাকগ্রাউন্ডস গুলো আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এরপরে লিঙ্কস, এই ইয়াতে যে লিঙ্কস গুলো দেখা যাবে সেই লিঙ্কস গুলো কেমন হবে, ব্লক টাইটেল, এই ব্লক টাইটেলের জায়গায় আপনার এখানে এইটা এরকম দিতে পারি আমরা। পরে হচ্ছে ব্লগ ডেসক্রিপশনের ভিতরে কি হবে, ট্যাব টেক্সট, ট্যাব ব্যাকগ্রাউন্ড, পোস্ট টাইটেল, ডাটা হেডার, পোস্ট ফুটার, গ্যাজেটস, ইমেজেস, অ্যাকসেন্স, মোবাইল বাটন, এগুলো আপনারা প্রত্যেকেই করে করে দেখবেন, প্রত্যেক যাতে করে আপনার ওয়েবসাইটটাকে বা এই ব্লগটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, তো এরপরে আমরা আবারও ব্যাক করে চলে আসবো ব্লগারে। আমরা আমাদের ব্লগারটা অনেকটা সুন্দরভাবে সাজিয়েছি আই থিঙ্ক। যদি এখানে ক্লিক দেই তাহলে দেখেন আমাদের ব্লগারটা এরকম দেখাচ্ছে।
তো এরপরে যেটা আপনাকে করতে হবে, আবার লেআউটে ব্যাক করতে হবে। লেআউটে ব্যাক করার পরে আমরা যদি আপনাদের কোনো লোগো থাকে, তাহলে লোগোটা আপনার যে হেল্প থেকে এডিট থেকে আপনি এখানে ইমেজ আকারে আপনার লোগোটা বসাই দিতে পারবেন। তো আমার এখানে কোনো লোগো নাই, তবে আমি বসাতে হবে, আমি এটাই বসাবো। এটা আমি সেভ দিলাম। আমি যদি ব্লক করি, এই যে আমাদের লোগোটা কিন্তু এখানে অলরেডি বসে গেছে। তো দেখেন এটা খুব বেশি ভালো দেখাচ্ছে না, সো দ্যাট আমরা এটা ইউজ করব না। আপনারা এটি যদি ভালো দেখা ইউজ করবেন, ভালো না দেখালে ইউজ করার দরকার নেই। Removing as blog title health Infopedia. হ্যাঁ, দিলেন। আমি যদি একটু ব্লগটা দেখি, হেলথ ইনফোপিডিয়া, গুড। এখন হচ্ছে যে আমরা একটু ইয়েতে যাব, আমাদের সেল হেলথে যাব। সেল হেলথে দেখেন যে আমাদের এখানে কয়টা ক্যাটাগরি আছে, সেই অনুযায়ী আমরা কিছু ক্যাটাগরি বানাবো। ধরেন আপনি আপনার আমাদের ওয়েবসাইটে মেন্স হেলথ এটা আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে? তো মেন্স হেলথটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ ক্যাটাগরি বানানোর জন্য, ব্লগে আপনারা অনেক সময় যে ক্যাটাগরি দেখেন যে একটা ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো পোস্ট হয়ে থাকে, সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা একটা আপনাকে পোস্ট করতে হবে, একটা সিম্পল স্যাম্পল একটা ডেমো পোস্ট করতে হবে। ওই ডেমো পোস্টের নাম দিবেন যে ক্যাটাগরি আপনি বানাতে চাচ্ছেন, দিয়ে পাবলিশ দিতে হবে। পাবলিশ দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করবেন, এই পোস্টটা সিলেক্ট করবেন, করে এখান থেকে ক্লিক করে নিউ লেভেল, এই নিউ লেভেল অপশনটা ইউজ করে আপনাকে একটা লেভেল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এইটা মেন্স হেলথ নামে একটা লেভেল ক্রিয়েট করতে হবে, যেটা আপনি আপনার আহ, দেখাতে চাচ্ছেন। আর কোথায় দেখাতে চাচ্ছেন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি আপনার এই ক্যাটাগরিটা এই যে এখানে মেনু আকারে থাকবে, এটা আপনি দেখাতে চাচ্ছেন। তো এরপরে আপনাকে কি করতে হবে, আপনার এখানে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে এখানে দেখবেন যে লেভেলস, এই লেভেলস এর জায়গায় মেন্স হেলথ আছে, তো এখানে ক্লিক করে আপনার সার্চ, এখানে এই লিঙ্কটা কপি করতে হবে, আপনাকে এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করার পর আপনাকে লেআউট অপশন আসতে হবে। লেআউট অপশনে এসে এই যে ক্রস কলাম যে গ্যাজেট আছে, এই গ্যাজেটে ক্লিক করতে হবে। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? ওকে, আমার ওই আমি ওই ইয়েটা সেভ দেওয়ার জন্য আমি একটু ব্যাক করে যাব, আমি কেটে দিচ্ছি ব্যাক করে যাওয়ার জন্য, রেকর্ডটা ফার্স্ট পার্টটা সেভ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।